হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর এই ত্রিকোণ সলিড ডিজাইন। এছাড়াও আমার চ্যানেলে অনেকগুলো সলিড ভিডিও দেওয়া আছে। আপনারা যারা দেখেননি তারা উপরের আই বাটনে ক্লিক করে অথবা আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন। আজকের সুন্দর এই শল তৈরিতে আমি এখানে ইউজ করব উলের সুতা আর হুক ইউজ করব 3.5 mm। কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আজকে সুন্দর এই শল তৈরি করার জন্য ফার্স্টে আমাদের স্লিপ নট করে নিতে হবে। স্লিপ নট করে নেওয়ার পর এখানে আমাদের চেন তৈরি করতে হবে 1 2 3 4 5। এই যেভাবে আমাদের 5 চেন তৈরি করে নিতে হবে। 5 চেন তৈরি করা হয়ে গেলে এই যে ফার্স্টের যে চেনটি রয়েছে এই যে এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমাদের এভাবে এই যে জয়েন করে নিতে হবে। এর ফলে এভাবে একটি গোল রিং তৈরি হয়ে যাবে। এরপর আমাদের এখানে 1 2 3 চেন তৈরি করে নিতে হবে। 3 চেন তৈরি করে নেওয়ার পরে এই যে এরকম করে একবার লুপ নিতে হবে। লুপ নিয়ে নেওয়ার পরে এই যে এই রিংয়ের মাঝখানে দিয়ে আমাদের ডাবল ক্রোশেট তৈরি করতে হবে। ফার্স্টে চেন সহ কাউন্ট করলে হচ্ছে এখানে 1 2 ডাবল ক্রোশেট। এরপর আমাদের আর একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে টোটাল হচ্ছে 1 2 3 ডাবল ক্রোশেট। এরপর আমাদের 1 2 চেন তৈরি করে নিতে হবে। 2 চেন তৈরি করে নেওয়ার পরে সেম জায়গায় দিয়ে আমাদের আরও এই যে 1 এই যে 2 ডাবল ক্রোশেট। এরপর এই যে 3 ডাবল ক্রোশেট। এভাবে আমাদের এই যে 3 ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। ফার্স্টে আমাদের 3 ডাবল ক্রোশেট 2 চেন, আবার 1 2 3 ডাবল ক্রোশেট। এরপর আবার আমাদের 1 2 চেন তৈরি করে নিতে হবে। এখানে আবারও এই যে 2 চেন তৈরি করা হয়ে গেলে এরপর সেম জায়গায় দিয়ে আমাদের আরও 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে 2 ডাবল ক্রোশেট, যে 3 ডাবল ক্রোশেট। এই যে এভাবে আমাদের ফার্স্ট র কমপ্লিট হয়ে গেছে। এই যে 3 ডাবল ক্রোশেট 2 চেন 3 ডাবল ক্রোশেট, আবার 2 চেন, আবার 3 ডাবল ক্রোশেট। এভাবে আমাদের কিন্তু ফার্স্ট র কমপ্লিট হয়ে গেছে। এরপর নেক্সটে যাওয়ার জন্য আমাদের 1 চেন তৈরি করে নিতে হবে। 1 চেন তৈরি করে নেওয়ার পরে যেভাবে আমাদের পাশ পরিবর্তন করতে হবে। এরপরে যে 1 2 নাম্বার যে এই যে ডাবল ক্রোশেটটি রয়েছে এর মাথায় দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট, আবার 3 নাম্বার যে ডাবল ক্রোশেটটি রয়েছে এর মাথায় দিয়ে আরেকটি সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এরপর 2 চেনের গ্যাপে দিয়ে আমাদের এই যে আরেকটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এরপর আমাদের 1 2 3 চেন তৈরি করে নিতে হবে। 3 চেন তৈরি করে নিয়ে এই যে এখানে দিয়ে আমাদের 1 ডাবল ক্রোশেট, এই যে ফার্স্টের চেন সহ কাউন্ট করলে 2 ডাবল ক্রোশেট। এই যে এরপর আবার আরেকটি ডাবল ক্রোশেট করে নিতে হবে, 3 ডাবল ক্রোশেট। এরপর আবার আমাদের 1 2 চেন তৈরি করে নেওয়ার পরে সেম জায়গায় দিয়ে আমাদের আরও 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। যে 1 ডাবল ক্রোশেট, 2 ডাবল ক্রোশেট, এই যে 3 ডাবল ক্রোশেট। এভাবে 3 ডাবল ক্রোশেট 2 চেন 3 ডাবল ক্রোশেট আমাদের তৈরি করে নিতে হবে। এই যে এত দূর হয়ে যাওয়ার পর এখানে যে আমাদের 3 ডাবল ক্রোশেট রয়েছে মাঝখানে 3 ডাবল ক্রোশেট, এখানে আমাদের এই যে 1 2 3 4 5 চেন তৈরি করে নিতে হবে। 5 চেন তৈরি করে নেওয়ার পরে এই যে এখানে আমরা যেভাবে করেছি সেমভাবে এই যে এখানে দিয়েও আমাদের তাই করতে হবে। এই যে 1 ডাবল ক্রোশেট, 2 ডাবল ক্রোশেট, এই যে 3 ডাবল ক্রোশেট। এখানে আমাদের 3 ডাবল ক্রোশেট হয়ে গেছে। আবার 1 2 চেন, এই যে সেমভাবে যে এখানে আমরা যেভাবে করে নিয়েছিলাম 2 চেন তৈরি করে নেওয়ার পরে আবারও সেম জায়গায় দিয়ে আমাদের 3 ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এভাবেই আমাদের সেকেন্ড র কমপ্লিট হয়ে গেছে।
সেকেন্ড রয়ে 3 ডাবল ক্রোশেট 2 চেন 3 ডাবল ক্রোশেট, এখানে মাঝখানে এই যে 5 চেন, আবারও এই পাশে সেমভাবে 3 ডাবল ক্রোশেট 2 চেন 3 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এরপর নেক্সটে অর্থাৎ থার্ড রয়ে যাওয়ার জন্য আমাদের আবারও 1 চেন করে নিতে হবে। 1 চেন করে নিয়ে এভাবে পাশ পরিবর্তন করে 1 2 নাম্বার ডাবল ক্রোশেটে দিয়ে আমাদের এই যে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে সেম আগের মতোই। এরপর এই যে এখানে দিয়ে মাঝখানে দিয়ে আমাদের আরেকটি সিঙ্গেল ক্রোশেট করে নিতে, এরপর 1 2 3 3 চেন তৈরি করে নিতে হবে। এরপর এই যে আবারও এই যে 1 2 ফার্স্টে চেন সহ কাউন্ট করলে 3 ডাবল ক্রোশেট, এরপর আবারও 2 চেন তৈরি করে নিয়ে আবারও এখানে 3 ডাবল ক্রোশেট তৈরি করতে হবে। এরপর আবারও এই যে সেম জায়গায় দিয়ে আমাদের এই যে 1 2 এই যে 3, এখানে আমাদের সেমভাবে এই প্যাটার্নটি চলবে 3 ডাবল ক্রোশেট 2 চেন 3 ডাবল ক্রোশেট। এরপর আমরা এই যে মাঝখানে যখন আসবো তখন আমাদের 1 2 3 4 5 আবারও 5 চেন করে নিতে হবে। 5 চেন করে নেওয়ার পরে এরকম করে একবারে লুপ নিতে হবে। লুপ নিয়ে নেওয়ার পরে এই যে এখানে আমরা যে 5 চেন তৈরি করে নিয়েছিলাম এখানকার 1 2 2 চেন স্কিপ করে 3 নাম্বার যে চেন রয়েছে এখানে দিয়ে আমাদের একটি ডাবল ক্রোশেট, আবারও একবার লুপ নিয়ে আবারও এই যে সেম জায়গায় দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। হয়ে গেলে এরপর আমাদের আবার 1 2 3 4 5 5 চেন তৈরি করে নিতে হবে। 5 চেন তৈরি করে নিয়ে এই যে এখানে যে রয়েছে 3 ডাবল ক্রোশেট 2 চেন 3 ডাবল ক্রোশেট সেম প্যাটার্ন আমাদের করতে হবে। এই যে 1 ডাবল ক্রোশেট 2 ডাবল ক্রোশেট এই যে 3 ডাবল ক্রোশেট, আবার 1 2 2 চেন 2 চেন হয়ে গেলে আবারও এই যে সেম জায়গায় দিয়ে আমাদের 3 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে এভাবেই আমাদের এই যে এই থার্ড র কমপ্লিট হয়ে গেছে। এই যে এরপর আমাদের আবারও সেম আগের মতো 1 চেন তৈরি করে নিয়ে এই যে 2 নাম্বার যে ডাবল ক্রোশেটটি রয়েছে এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট, থার্ড যে ডাবল ক্রোশেটটি রয়েছে এখানে দিয়েও আরেকটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। 2 চেনের যে গ্যাপ রয়েছে এখানে দিয়েও আমাদের সেমভাবে এই যে আরেকটি সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এরপর যে আবার 1 2 3 3 চেন তৈরি করে নিয়ে এই যে এখানে আমাদের 3 ডাবল ক্রোশেট করে নিতে হবে ফার্স্টে চেন সহ, আবার 1 2 এরপরে দিয়ে আরেকটি 3 ডাবল ক্রোশেট করে নিয়েছি। সিম্পল কথা এই যে আমরা এখানে যে 3 ডাবল ক্রোশেট 2 চেন 3 ডাবল ক্রোশেট সেম প্যাটার্ন কিন্তু আমাদের চলতে থাকবে। আবারও এই যে 2 চেন করে নেওয়ার পরে যে 3 ডাবল ক্রোশেট। তারপরও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে, ইনশাল্লাহ আমি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এরপর যে প্যাটার্নটি হয়ে গেলে এরপর আবারও 1 2 3 4 5 5 চেন তৈরি করে নিয়ে একবার লুপ নিতে হবে। আবারও এই যে সেমভাবে 1 2 2 চেন স্কিপ করে 3 নাম্বার যে চেন রয়েছে এখানে দিয়ে আমাদের সেম আগের মতো ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে একটি ডাবল ক্রোশেট হয়ে গেছে, সেম জায়গায় দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট করে নিতে হবে সেম আমরা এখানে যেভাবে করে নিয়েছিলাম। এরপর আমাদের এই যে 1 2 3 4 5 চেন তৈরি করে নিতে হবে। 5 চেন তৈরি করে নিয়ে এই যে এখানে 1 2 2 চেন স্কিপ করে এই যে 3 নাম্বার যে চেন রয়েছে এখানে দিয়ে আমাদের এই যে 1 ডাবল ক্রোশেট, আবারও সেম জায়গায় দিয়ে আমাদের এরকম করে যে 2 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এরপর আমাদের 1 2 3 4 5 5 চেন করে নেওয়ার পরে এখানে যে সেম যে প্যাটার্নটি রয়েছে এই যে 2 চেনের গ্যাপের মাঝখানে দিয়ে আমাদের সেম প্যাটার্নটি করে নিতে হবে। এই দুই পাশে আমাদের সেম প্যাটার্ন হবে। চাদরটির লেন্থ যতটুকু থাকবে সে ততদূর আমাদের এই যে দুই পাশে সেম প্যাটার্ন করে নিতে হবে।
এই যে এভাবে আমাদের এই যে থার্ড র কমপ্লিট হয়ে গেছে। ফার্স্টে আমাদের এই যে এখানে আমাদের এখানে একবার হয়েছে এই প্যাটার্নটি, 2 ডাবল ক্রোশেটের প্যাটার্নটি একবার, এর পরে দুইবার, এর পরে এই যে 3বার। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি। এই যে সরি, এখানে 1 চেন করে নিয়ে এই যে পাশ পরিবর্তন করে এই যে এরপর 1 2 3, এরপর এই যে 3 ডাবল ক্রোশেট, 2 চেন, 3 ডাবল ক্রোশেট, এই যে এদিকে আমাদের সেম প্যাটার্নই করে নিতে হবে। এরপর আবার 1 2 3 4 5 চেন করে নিতে হবে। 5 চেন করে নেওয়ার পরে এই যে 1 2 3 নাম্বারে দিয়ে আমাদের এখানে 1 ডাবল ক্রোশেট, এই যে 2 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এরপর আমাদের আবার 1 2 3 4 5 চেন করে নিতে হবে। এরপর এই যে এখানে দিয়ে 3 নাম্বারে দিয়ে 2 ডাবল ক্রোশেট, এরপর এখানে দিয়ে 2 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে সেম ভাবে আর দুই পাশে আমাদের সেম এই প্যাটার্নটি চলতে থাকবে। আর মাঝখানে 5 চেন করে গ্যাপ দিতে হবে। আর এই যে 5 চেনের যে 3 নাম্বার চেন রয়েছে এখানে দিয়ে দিয়ে দুইটি করে ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। সেম ভাবে আমি আর কিছু দূর করে নেওয়ার পরে ফিরে আসছি, না এলে ভিডিওটির লেন্থ অনেক বেশি হয়ে যাবে। সেম ভাবে যখন আপনারা আর কিছু দূর করে নেবেন তখন চাদরটির লুক জাস্ট এরকম আসবে। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক দিন, কমেন্টে অবশ্যই জানিয়েন আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন হলে এভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।